আমরা ভারতবর্ষে যে জায়গাতে যাই না কেন আমরা দেখতে পাই যে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন প্রকারে ভগবানের সঙ্গে একটা সংযোগ বা যোগাযোগ রাখবার চেষ্টা করে থাকে এবং যদিও ভাষা এবং অন্যান্য ব্যাপার নিয়ে মানুষের ভিতর পার্থক্য থাকতে পারে, কিন্তু ভারতবর্ষেতে ধর্মটাই হল প্রধান। এই ধর্মের মাধ্যমেতেই আমরা বেঁচে আছি। এক কথা বলতে গেলে স্বামী বিবেকানন্দ এই যুগেতে ধর্মটাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন। ধর্ম বলতে সাধারণত আমরা কি বুঝি? এক কথা বলতে গেলে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, ভগবানকে ডাকা এবং বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা যাতে আমাদের জীবনে আসে এবং প্রকাশ পায় প্রতি মুহূর্তে মুহূর্তে, তারই দিকে একটা চেষ্টা করা উচিত। ধর্ম এবং ধর্মের যে সমস্ত তত্ত্ব আমরা সাধারণত পেয়ে থাকি এবং বিভিন্ন শাস্ত্র, যারা ধর্মের শিক্ষাগুরু, তাদের কাছ থেকে অনেক কিছু আমরা পেয়ে থাকি এবং ইতিহাস পড়লে পর জানা যায় যে অতি প্রাচীনকাল থেকে ঋষিরা ভারতবর্ষতে ধর্ম প্রচার করে গেছে এবং সেই ধর্মটাই যাতে মানুষের ভিতরে জাগ্রত বেঁচে থাকে এবং ধর্ম জীবন যাতে সকলেই প্রতিপালন করতে পারে দৈনন্দিন জীবনে, তার জন্য তারা নানা রকম নিয়ম কানুন সব কিছু করে গিয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দের ভাষায় কালক্রমে যেগুলো কারণে হোক ধর্মের ভাবটা অনেকটা নিচে চলে আসে, যাকে বলা হয় ধর্মের গ্লানি। এবং ভগবত গীতার ৪র্থ অধ্যায়তে এই বিষয়কে আমরা পেয়ে থাকি, ধর্মের গ্লানি। সেখানে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? তিনি বলছেন যখন ধর্মের গ্লানি হয়, অর্থাৎ মানুষের ভিতরে, সমাজের ভিতরে, আচার ব্যবহার, চিন্তাধারার ভিতরেতে মানুষ ধর্মটাকে ধরে রাখতে পারে না এবং নৈতিক চরিত্রে একটা অবনতি ঘটে, যার ফলেতে একটা অশান্তি চলতে থাকে এবং যে ধর্মকে অবলম্বন করে মানুষ বেঁচে থাকত সেই যে পথ এবং সেই বেঁচে থাকার যে একটা তীব্র ইচ্ছা ধর্মকে অবলম্বন করে, সেটা মানুষের জীবন থেকে আস্তে আস্তে চলে যায় এবং তার প্রমাণ বর্তমান যুগ। তো কি হয়, ভগবান নিজেই বলেছেন যে আমি সেই ধর্মটাকে বাঁচিয়ে রাখবার জন্য, নতুন পথ খুলে দেওয়ার জন্য আমি মানুষের দেহদান করে আবির্ভাব করি অথবা আমি আবির্ভূত হই এবং আবার সেই ধর্মটাকে আমি পুনঃপ্রতিষ্ঠা করি এবং যে সমস্ত প্রতিবন্ধক থাকে
ধর্মটাকে অবনতি করার জন্য সেগুলিকে আমি আস্তে আস্তে সেগুলি দূরে সরে দিই। কিন্তু দৈনন্দিন জীবনে যে ধর্মকে অবলম্বন করে থাকতে গেলে পর কতগুলি চাহিদা আছে, সেই চাহিদাগুলি যদি না মেটানো যায় তাহলে দেখা যায় ধর্মের প্রতি একটা আসক্তি ও বিষয় মুক্তি থাকলেও ধর্ম জীবন যাপনটা করা যায় না, এবং তাতে অনেক সময় একটা অবিশ্বাস এসে যায়। এটা বিশেষ করে আধুনিক যুগে আমরা বিশেষ করে দেখতে পাই। সুতরাং নানা রকম প্রশ্ন আমাদের মনের ভিতরে এসে যায় বর্তমান যুগেতে। কেন একমাত্র ধর্মকে অবলম্বন করে আমরা প্রগতির পথে এগিয়ে যাব? কেন যাব? কি দরকার? কোনো প্রয়োজন নেই এরকম। এবং ধর্মটাকে অবহেলা করার জন্য আমরা দেখতে পাই অনেকে অনেক রকম যুক্তি, নানা রকম মতবাদ ইত্যাদি সব প্রবর্তন করে থাকে। যেমন যখন ব্রাহ্ম সমাজ, বিশেষত কলকাতা সমাজের ভিতরে তাদের প্রবল প্রতিপত্তি বা প্রভাব ছিল, তখন হিন্দু ধর্মকে তারা একটু অবহেলা করে এবং তাদের একটা আপত্তি ছিল তিনটা। প্রথম ছিল মূর্তি পূজা। হিন্দুরা মূর্তি পূজা করে থাকে, দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, মন্দিরে নানা রকম দেব দেবীকে পরিচিত করা হয়, হচ্ছে মূর্তি পূজা। এবং আশ্চর্য স্বামী বিবেকানন্দের মতো মহাপুরুষ যখন তিনি যুবক ধরেন ছিলেন, তিনি কিন্তু এই মূর্তি পূজার বিরুদ্ধে কিছু তার মত প্রকাশ করেছিলেন গুরুর কাছে, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে। কি বলেছিলেন যে এই যে মানুষ পূজা পাঠ উৎসবের জন্য নানা রকম ব্যবস্থা করে থাকে, মন্দিরে যায়, পাঠ শাস্ত্রাদি পাঠ করে থাকে, এতে কি হয়? তার চেয়ে যদি আমরা একটা অন্য পথ অবলম্বন করে এগিয়ে যাই, যেটা বর্তমান যুগে আমরা দেখতে পাই, কম্পিউটার সায়েন্স, মডার্ন সায়েন্স, বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের প্রভাব, সেটি তো বড় কথা। তাহলে কেন কেন আমি এটা কষ্ট করে কোথায় সেই হিমালয়ের সেই কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী যাব? এখন একটা কুম্ভ মেলা চলছে 1 মাস যাবত, কেন যাব? কি হয়? অথবা ধর্ম সম্পর্কে যে কিছু কথাবার্তা আমরা ওনাদের কাছে শুনে থাকি, মহাত্মাদের জীবন কাহিনী, তাদের জীবনেতে নানা রকম অলৌকিক শক্তি প্রকাশ, এগুলি শুনে আমাদের কি হবে? লাভটা কি? প্রভু বললেন শ্রীরামকৃষ্ণদেব যে ওইসব শুনলে, ওইসব জায়গায় গেলে, উৎসবাইতে যোগদান করলে, এই সমস্ত যে উৎসবে যে অনুষ্ঠান করা হয়, নানা রকম সব সামগ্রী জোগাড় করা হয়, তাতে কি হয় জানো? মানুষের মন
ঈশ্বরের দিকে এগিয়ে যায়। সাধারণত আমাদের যে সৃষ্টি, এই জগৎ ব্রহ্মাণ্ডের যে মূল কারণ কি, কিভাবে এই সৃষ্টি হলো, কে সৃষ্টি করলেন, এই যে নানাগঞ্জের প্রশ্ন দর্শন শাস্ত্রে আমরা পেয়ে থাকি এবং আমাদের বেদ বেদান্ত পুরাণ গ্রন্থ তো এইসব বিশদ বিবরণ আমরা পেয়ে থাকি। তাতে কি আমাদের লাভ হয়? ধর্ম পালন করা, ধর্মের চিন্তা করা, ভগবানের নাম করা, এসব করে আমাদের কি লাভটা হয়? কেউ একটা করা একটা সুন্দর ভালোভাবে একটা উত্তর দিলেন এবং এই কথার ভিতরে একটু চিন্তা করবার আছে। চিন্তাটা হলো এখানে এটাকে বলা হয় ল অফ লাইফ, অর্থাৎ আমরা যে জীবন ধারণা করছি শুধু যে বাইরের জগৎটাকে আমাদের কাছে একমাত্র সত্য তা নয়, আমাদের একটা অন্তর্জগৎ আছে। এখন এই অন্তর্জগৎটাই কিন্তু আমাদেরকে চালিয়ে যাচ্ছে। অন্তর্জগৎকে যদি আমরা ঠিকভাবে পরিচালনা না করতে পারি, তাহলে আমি চাই বা না চাই নানা রকম সমস্যার উদয় হবে। এই জন্যই বলা হয় যে আমাদের একটু ধর্ম সম্পর্কে জানার প্রয়োজন আছে, যাকে বলা হয় বিদ্যা উপার্জন করা। এবং সেটাকে আমরা বলি অধ্যাত্ম জীবন বা ধর্ম জীবন। যে তাদের ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে মানুষ যা চিন্তা করে সে চিন্তা অনুসারে তার মনের ভিতরেতে একটা অপূর্ব একটা ভাবের সৃষ্টি হয়। এবং যেমন যারা বর্তমান যুগে বিজ্ঞানবাদী, বিজ্ঞানের নানা রকম দিক নিয়ে তারা গবেষণা করে সত্য আবিষ্কার করেছে এবং সেগুলি আমরা অস্বীকার করতে পারছি না। আমাদের নিত্য নৈতিক জীবনেতে আমরা বিজ্ঞানকে নিয়েই থাকি এবং সেই খবর আমাদের জীবনেতে আস্তে আস্তে ঢুকে গেছে। অর্থাৎ আমাদের মনোজগতে যেন বিজ্ঞানের যে গবেষণা, যে সমস্ত সত্য আবিষ্কার করা হয়েছে সেগুলিকেই আমরা একমাত্র বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। সকলেই কি কাজ করে তা নয়। যেমন এই যুগেতে শ্রীরামকৃষ্ণ দেব তিনি ধ্যান ধারণা মা কালীকে নিয়ে জীবন কাটিয়েছেন। কি করলেন তিনি? যাকে বলা হয় যে মন বুদ্ধিকে অবলম্বন করে আমরা সদা সর্বদা আমাদের জীবন কাটাচ্ছি। শ্রীরামকৃষ্ণদেব সেই মন বুদ্ধিকে অবলম্বন করেই তিনি কাটিয়েছেন, কিন্তু তার ভিতরটা অন্যরকম। বিবেকানন্দকে জিজ্ঞেস করা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেবের বৈশিষ্ট্য কি, তার জীবনের বিশেষত্বটা কি? বিবেকানন্দ উত্তর দিলেন, বাইরে থেকে দেখতে গেলে শ্রীরামকৃষ্ণদেবকে মনে হয় একটা দেহ আছে, কিন্তু তার মনোজগৎটা সম্পূর্ণ অন্যরকম, সম্পূর্ণ অন্যরকম। সেখানে ব্রহ্মজ্যোতি, ব্রহ্মশক্তি সব বহু কিছু অনবরত সেখানে খেলছে। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে
মনে রাখো সেটা সম্পূর্ণ অন্যরকম। এবং স্বামী বিবেকানন্দ নিজে সেই সত্যগুলিকে নিজে উপলব্ধি করে জগতের সম্মুখে তিনি ঘোষণা করলেন। কি করলেন তিনি? না, শিকাগো সভাতে 5,000 থেকে 6,000 লোক বসে আছে, উচ্চ শিক্ষিত, উদার চেতা এবং ধার্মিক। তার সামনে গিয়ে বললেন যে আমি হিন্দু, আমি ভারতবর্ষ থেকে এসেছি, কিন্তু আমার একটা বিশেষত্ব আছে। সেটা কি? আমি আমার নিজের যে আত্মজ্যোতি, তাকে আমরা বলি ব্রহ্ম চৈতন্য, সেই ব্রহ্ম চৈতন্যকেই আমি সদা সর্বদা দেখছি। আমি একজন হিন্দু যখন বলে আমি আমি আমি, সেই আমির পিছনে কিরকম তার অভিজ্ঞতা, কিরকম তার জ্ঞান, কিরকম তার অনুভূতি, সে কি মনে করে কি আমি শরীরধারী একটা জীব? বিবেকানন্দ বলছেন না, আমি দেখছি যে আমি মানে হলো আমি সর্বত্র সেই চৈতন্য স্বরূপ, সদা সর্বদা আমি আছি। একটা অদ্ভুত কথা, সব লোকে আশ্চর্য হয়ে গেল যে এরকম কথা তারা আগে কখনো শুনেনি। এই ব্যাপারে তিনি এই যে অধ্যাত্ম জীবন এবং অধ্যাত্ম শব্দের যে প্রভাব, এটাকে তিনি এইভাবে জগতের সম্মুখে প্রকাশ করেন। শুধু তাই নয়, তাদেরকে তিনি অনুভূতিও করে দিয়েছিলেন। সেরকম বিষয়গুলো সব আছে। এবং একবার এই স্বামী বিবেকানন্দ এক জায়গাতে ওরকম তিনি ধর্ম সম্পর্কে কথা বলছেন, বলতে বলতে তার ভিতর থেকে একটা দিব্য শক্তির প্রভাব তিনি অনুভব করলেন। এবং সেই দিব্য শক্তির প্রভাবে তিনি দেখলেন এই যে মানুষগুলি তার সামনে বসে আছে, তাদের যে মন বুদ্ধি নিয়ে তার চিন্তা করছে আমি আমি আমি, তার পশ্চাতে যে এই যে আত্ম চৈতন্য, ঈশ্বর চৈতন্য রয়েছেন, আমি তাদেরকে অনুভব করে দিতে পারব না বলে তিনি তার এই শক্তিটাকে, অধ্যাত্ম শক্তিকে ধীরে ধীরে তাদের জীবনের ভিতরে, তাদের মনোজগতের প্রবেশ করে অনুভূতি করতে দিয়েছেন, শুরু করে দিয়েছেন। কিন্তু ঠিক সেই সময়তে উনি চুপ করে গেলেন, দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে বললেন, না হলো না। কেন হলো না? যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তার এখন মনোভাব একটু অন্যরকম। সে চাইছে না এই মুহূর্তে এই সকল লোক মুক্তি পেয়ে যাবে। বলছেন খেলার জন্য। অবশ্য তিনি সেটা সুন্দর করে তার নিজের ভাষাতে প্রকাশ করলেন। এখন প্রশ্ন আসে যে এই সমস্ত যে কথা এবং যে ভাষা এবং যে সত্যকে প্রকাশ করেছেন তিনি, আমাদের জীবনেতে সেরকম তো ওই সত্য সম্বন্ধে জানবার তীব্র আগ্রহ তো নেই। ইচ্ছা থাকলেও আমরা ঠিক সত্যটা কিরকম, তার স্বরূপটা কি, আমরা ঠিক বুঝতে পারি না। এই জন্যই আমরা আমাদের একটা কর্তব্য হলেও
এটাকে বলা হয় ধর্ম চর্চা। একটা ভালো জিনিসকে নিয়ে, যেটা সত্য সেটাকে নিয়ে থাকা এবং সেটাই নিয়ে জীবন ধারণ করা, সদা সর্বদা সকলের সামনে সেটাকে প্রকাশ করা, এটা একটা কর্তব্য। কিন্তু আগে বলা হয়েছে যে এই সৃষ্টির পিছনে যে একটা মহাশক্তি রয়েছে, সেই মহাশক্তির নানা রকম তার, বিভিন্ন রকম তার প্রকাশ শক্তি, কখনো সাত্ত্বিক, কখনো রাজসিক, কখনো তামসিক। অর্থাৎ এই যে জীব, অর্থাৎ যে মানুষ, আমরা মানুষ বলেই সাধারণত আমরা মনে করে থাকি, সকলকে বলে থাকি যে তারা নিজেদের ভাবে থাকতে চায়। তারা মনে করে যে এইভাবে আমি আমার জীবনটাকে কাটিয়ে ফেলি এবং এইভাবে আমি সময় কাটাবো। সুতরাং এই ধর্মতত্ত্ব নিয়ে, এই যোগ টোগ নিয়ে কেন আমি আমার সময়টাকে দেবো? তার চেয়ে বড় একটু অন্যভাবে থাকা ভালো। কথাটা সত্যি কথা দেখতে গেলে, কেননা ধর্ম যে সকলে চায় না তা নয়। আমরা বলি যে ও কি বলে এগনোস্টিক, আবার কাউকে বলি যে এ নাস্তিক। আমি একবার জগন্নাথ দেবের মন্দিরে ঢুকেছি, ঠিক সেই সময়ে পান্ডা আমার পিছনে লেগেছে, উদ্দেশ্য যে কিছু পয়সা আমার কাছ থেকে নেবে। বলছে যে তুমি এই করো, সেই করো, এইটা নাও, ওইটা নাও। আমি চুপচাপ করে বেরিয়ে যাচ্ছি, কথা বলছি না। শেষে বললো তুমি একটা নাস্তিক। এখন তার অনুসারে যে আমি তার কথা সায় দিইনি, তার কথা মতো আমি ব্যবহার করিনি, সুতরাং আমি বললাম নাস্তিক। তা তো নয়। যখন স্বামী বিবেকানন্দ বললেন জগতের সম্মুখে যে আমি হিন্দু হলো, যখন একটা হিন্দু যখন আমি বলি, আমার অনুভূতি হলো যে আমি সেই পরমাত্মা, আমি বরাবর আছি, এই একটা শুধু ভাব নয়, অনুভূতি হচ্ছে। এবং সেটা হলো পরমানন্দ স্বরূপ কৃষ্ণ চৈতন্য। আর এটি হলো আমার যথার্থ স্বরূপ এবং এইটি হলো ধর্ম। এখন এইসব কথা বলতে গেলে আমাদের মনে একটা প্রশ্ন আসে, এইসব কথা খুব উঁচু ধরে, উচ্চ চিন্তা। তুমি বরাবর এইসব উচ্চ চিন্তা না বলে, আমরা যে জগতে বাস করি, জাগতিক বিষয়ে থাকি, সেই বিষয়ে তুমি কিছু যদি জানো বলো। তার মানে হলো শিক্ষা। এইখানেই আসে শাস্ত্র, যে বিদ্যা, উপনিষদ, তারপর রামায়ণ, মহাভারত, নানা রকম যে সমস্ত পুরাণ গ্রন্থ আছে, সেগুলিকে একটু পাঠ্যাটি করা, এমনকি তারা বলতে চায় কিরকম শিক্ষা তারা আমাদের দিচ্ছে, সেটাকে একটু জানা। এবং আমরা যে অবস্থাতে আছি বর্তমানে, যে অবস্থা থেকে আমাদের মানসিক গঠন, মন কি চায়, সেই অনুসারে এই শিক্ষা দিতে হবে। শুধু বড় যে শাস্ত্র কথা জেনে, তার সঙ্গে একটা যুক্তি তর্ক দিয়ে, একটা দর্শন শাস্ত্র বলে আমি সকলকে একটা চমকিয়ে দিলাম, সেটা কিন্তু আমাদের অভিপ্রায় নয়। আমাদের অভিপ্রায় হলো এখানে যে এই যুগেতে
শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ, এই যে মহাপুরুষ এসেছিলেন, এসে কিভাবে তাদের জীবন শুরু করলেন, কিভাবে ধাপে ধাপে তারা নিজেরা সেই আত্মজ্যোতি অনুভব করলেন, সেটাই তারা অন্যকে দিতে চায়। সেটাই হলো তাদের একমাত্র শিক্ষা। এখন যে মানুষের মনের গঠন এবং চাহিদার অনুসারে ধর্মের যে শিক্ষা, সেটা একরকম হতে পারে না, বিভিন্ন রকম আছে। আমাদের মনেতে বড় বড় প্রশ্ন আছে এই জগৎ সম্পর্কে। জগতের কি সত্য কি মিথ্যা, আমি যেভাবে এটা আমার জীবনকে গঠন করেছি, যেভাবে আমি চলে আসছি, সবই কি একটা মিথ্যা? নানান মানুষের প্রশ্ন আছে। তারই জন্য আমাদের উচিত শাস্ত্র বলে কোন শাস্ত্রটাকে আমরা গ্রহণ করব। উপনিষদ না পুরাণ না অন্য কিছু? আমাদের ভারতবর্ষে যারা ঠিক ঠিক অধ্যাত্ম জীবন, অধ্যাত্ম শাস্ত্র, অধ্যাত্ম জ্ঞান কি, ঈশ্বরের স্বরূপটা কি, যারা অনুভব করেছে, কিভাবে সেটা অনুভব তারা করেছে, অনুভব করে কিরকম ভাবে তারা সেই তাদের এই যে অভিজ্ঞতাটাকে প্রকাশ হয়েছে সকলের সামনে, সেগুলি লিপিবদ্ধ হয়েছে, সেগুলিকে বলা হয় উপনিষদ এবং বেদান্ত শাস্ত্র। সাধারণত আপনারা অনেকবার শুনেছেন, জানেনও, অনেকে হয়তো উপনিষদ এবং অন্যান্য শাস্ত্র পড়ে থাকেন, যে তিনটা শাস্ত্র গ্রন্থ আমাদের প্রামাণিক গ্রন্থ। একটা হলো উপনিষদ, একটা হলো ব্রহ্মসূত্র, আরেকটা হলো ভগবদ গীতা। আজকে আমার একটা ইচ্ছে ছিল যে ভগবদ গীতা সম্পর্কে একটু আলোচনা করা, কেননা বহুরকম গ্রন্থ, বহুরকম মহাপুরুষদের বাণী এবং তাদের জীবন আমরা পেয়ে থাকি, কিন্তু ভগবদ গীতার কি বৈশিষ্ট্য, কি বিশেষত্ব এবং ভগবদ গীতাতে কি আছে, কেন আমরা ভগবদ গীতাটাকে প্রমাণ হিসেবে নেব? ভগবদ গীতাটা বলা হয় স্বামী বিবেকানন্দের ভাষা, যে আমরা যখন উপনিষদে হয় কি, উপনিষদের ভাষা, সেই ভাষার সঙ্গে কিন্তু আমরা পরিচয় করি। যেগুলিকে উপনিষদ দিলাম, হয়তো মুন্ড উপনিষদ খুলে যেই আমি পড়তে আরম্ভ করলাম, প্রথম যে মন্ত্রটা কি হচ্ছে না, সেই যে পরম ব্রহ্ম তিনি সৃষ্টি করতে চাইছেন, ব্রহ্মা সৃষ্টি করলেন, ব্রহ্মা তখন তার মানস পুত্র এদের সৃষ্টি করলেন, এইভাবে এই ভাষা। কিন্তু এই সমস্ত এই ভাষা শুনলে পর আমাদের মনেতে কিছু গাঁথে না, আমাদের কিছু উন্নতি হয় না। এই জন্যই পরবর্তীকালে ভগবান নিজে আবার কি বলে দৈবিক পুরুষ বা দিব্য আচার্য শ্রীকৃষ্ণের সাথে করতে তিনি এই ভগবদ গীতা প্রকাশ করেছেন। তাতে কি আছে? সমস্ত অধ্যাত্মবিদ্যা, ধর্মবিদ্যা, জাগতিক বিদ্যা, সব রকম কথা এখানে পাওয়া যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় যার খবর সংবাদ আমরা ভগবদ গীতাতে পেয়ে থাকি, এবং খুব সুন্দর ভাবে এগুলি সব বলা হয়েছে। এবং তার যে ব্যাখ্যা, ভগবদ গীতার যে
যে ব্যাখ্যা আমরা বর্তমানে পেয়ে থাকি সেটা কিন্তু এক ধরনের নয়। আমরা বলি শঙ্করাচার্যা তিনি ভগবত গীতার উপরে ভাষ্য করেছেন, তা নয়। বহু আমাদের ওই যাকে বলা হয় আচার্য, আমাদের ভারতবর্ষতে একটা বৈশিষ্ট্য হলো সময় সময় আচার্যরা এসে ধর্মের সুন্দর ব্যাখ্যা দেয় আমার চাই অনুসারে। আমরা সকলে পূজা পাঠ করতে ভালোবাসি। এই যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, মন্দিরে যাওয়া এবং একটু ধ্যান ধারণা করা অথবা ভজন করা, এগুলি আমরা করতে ভালোবাসি। আবার কেউ কেউ একটু দার্শনিক চিন্তা করতে ভালোবাসে। তারা যেরকম ওই মন্দিরে যাওয়া, ওইসব প্রার্থনা করা, তারপরে তারা একটু দর্শন শাস্ত্র নিয়ে একটা চিন্তা জগতে তারা থাকতে চায়, এরকম আছে। আবার কেউ আছে কর্মী, কর্ম ছাড়া থাকতে পারেন না, তাদের কিন্তু তাদের জন্য কিছু প্রয়োজন আছে। তারপরে আছে যোগ, তারা এই সমস্ত এই জগতে এত কর্তব্য, এত নাম জপ, এত ইমারত গঠন করা তাদের লাগে না। তারা কি ভালোবাসে? বসে একটা নির্জন জায়গাতে বসে মনকে সমাহিত করতে, যোগ চিত্তবৃত্তি বিরত। যোগ কাকে বলা হয়? চিত্তবৃত্তি বিরত। এখানে মূল কথা আছে, কিন্তু বর্তমান যুগে আমরা দেখতে পাই সাধারণ মানুষ পর্যন্ত এই ভাষাটা বুঝতে পারে। চিত্তবৃত্তি, মনোযোগের চিন্তা, আমাদের ভিতরে চিন্তা আছে, অনবরত সে চিন্তা চলছে, বুদ্ধি খেলা চলছে। বর্তমান যুগে সকলে বুঝতে পারে এই কথাটা। সুতরাং যোগী না কোনো পথ অবলম্বন করে আমি যে আমাদের এই চঞ্চল মন, কে বলা হয় চির চঞ্চল মন, এই মনটাকে যদি আমরা একাগ্রতা করতে পারি, একাগ্রতা করে যদি একটা নিবষ্ট ভাবে যদি লাগিয়ে রাখতে পারি, তখন কি হবে? এই যে দ্বৈত, এই যে বহুরকম যে আমরা যে অভিজ্ঞতা পাচ্ছি, এটা এইটা সেইটা সেই, এসব চলে গিয়ে মন একটা অন্তর্জগতে একটা দিব্য ভাবেতে চলে যায় এবং এগুলি আমরা দেখতে পাই। এবং বর্তমান যুগে কেউ তার নিজের মনকে পরিষ্কার করতে পারে না। প্রত্যেকে চায় মনটাকে একটু ঈশ্বরের চিন্তাতে লাগিয়ে রাখা। তাতে কি হয়? ঈশ্বরের ভাব আসে। ঈশ্বরের ভাব এলে পর কি হয়? ঈশ্বর পরম আনন্দ স্বরূপ। ঈশ্বর ভাবনা এলে পরে তখন দেখা যাবে মনোজগতে এই চঞ্চল ভাব, ভোরগম চিন্তা ধারা, এগুলি কাজ থাকে না। আস্তে আস্তে ঈশ্বরে গিয়ে তখন ঈশ্বরের যে পরমানন্দ স্বরূপ যে ঈশ্বর, তার সেই আনন্দের একটা আশা ভিতরে আসে। কেন? ওইটি আমাদের স্বরূপ। তাই বলছে যোগ চিত্তবৃত্তি নিরত। যে কোনো প্রকারে অবলম্বন করে যদি মনকে আমি সমাহিত করতে পারি, উপায়টা নির্ভর করে ব্যক্তিগত জীবনের উপর। কেউ হয়তো কর্ম ভালোবাসে, কেউ হয়তো সেবা ধর্ম করতে ভালোবাসে, কেউ হয়তো ভজন করতে ভালোবাসে, কেউ হয়তো অন্যরকম ভাবে জীবন কাটাতে চায়। করুক না কেন, কিন্তু সেই ভাবটাকে অবলম্বন করে যদি তারা যদি ওই সমাহিত হয়, একটা বিশেষ চিন্তাতে, বিশেষ কাজেতে, বিশেষ ভাবেতে যদি মনটাকে লাগিয়ে রাখতে পারে, তাহলে কি হবে? মন বলতে নিরোধ, অর্থাৎ বই জগৎ থেকে মনটা সরে গিয়ে তখন একাগ্রতা ভাব আসবে এবং সে একাগ্রতা ভাবটা
বাইরে যে কোনো একটা বিষয়কে অবলম্বন করে হতে পারে, অথবা ঈশ্বরের চিন্তাতে হতে পারে। মানুষের সেটা তার নিজের ব্যক্তিগত যে জীবনের যে প্রভাব, তার কি চাহিদা, সে অনুসারে করতে পারে। তাই বলছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ মনকে একাগ্রতা করা। এই প্রথম হলো উপায়টা। এবং কি করে মনকে একাগ্রতা করা যায়? তখন যে পতঞ্জলি যুগল বলছে, তুমি যা ভালোবাসো জীবনে, সেটাকে অবলম্বন করে তুমি মনটাকে একাগ্র করতে পারো। যেমন তুমি একটা মন্দিরে গেলে, ভালো লাগলো, মন্দিরের সুন্দর দৃশ্য, ভিতরে যে সাজানো গোছানো হলো, যেমন বর্তমান যুগে যে আমরা বঙ্গদেশেতে বাঙালি সমাজের ভিতরে যে দুর্গা পূজা বা দুর্গা প্রতিমা সুন্দরভাবে করে থাকে, মানে চিত্ত আকর্ষণ, তাকালেই মন ওদিকে থাকে। তাকে অবলম্বন করে মনকে আবার সমালোচনা করা যায়। সেই যা দেখলাম সেটাকে পরে আমি মনে চিন্তা করলাম, ওটাকে জাগিয়ে রাখা, মনকে চিন্তা করতে 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 হয় কি, মনের চঞ্চল ভাবনা চলে গিয়ে তখন একাগ্রতা ভাব আসে। যারা যোগী এবং এই যে সমাধি তত্ত্ব নিজের জীবনে তারা উপলব্ধি করেছেন এবং তার সত্যতা তারা নিজেরা পেয়েছেন, তাদের এই কথা। এই নয় যে আমি কেন সময় কাটাবো, সে একটু বসে তাদের একটা বিশ্বাস দরকার, ভগবান আছেন, ভগবান সৃষ্টি করেছে, দরকার নেই। তার একটু মনটাকে একটা সুন্দর চিন্তাতে লাগিয়ে রাখো। সে একটা পাহাড়ে পর্বতে গিয়ে সুন্দর দৃশ্য দেখলো, সেখানে দৃশ্যতে প্রকৃতি প্রাকৃতিক দৃশ্যকে দেখে সেটা মনকে লাগিয়ে রাখো। অথবা সেবা ধর্ম, মানুষ মানুষকে ভালোবাসে, তাদের সেবা, তাদের কাজগুলো করে দেওয়া, তাদের যাতে উন্নতি হয়, তাদের যাতে ভালোভাবে থাকে, তাদের যাতে একটু সুখ স্বাচ্ছন্দ্য থাকে, তাদের যদি কোনো একটা অভাব বোধ হয়ে সে অভাবটা লিখিয়ে দেওয়া। অর্থাৎ আমার যে চৈতন্য শক্তি, সেই চৈতন্য শক্তি থেকে আমার নিজের ভিতর থেকে সরিয়ে গিয়ে আমি আস্তে আস্তে অন্যদিকে নিয়ে যাচ্ছি। তাতে হবে কি, যে যে মন নানা রকম চিন্তা এবং নানা রকম সমস্যার সমাধান করেছিল, সেটা আস্তে আস্তে চলে যাবে। চলে গিয়ে আমার মনটা তখন মানে একে বলা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে যাবে সুন্দরভাবে। কিন্তু সেগুলি করতে গেলে পর একটু জানতে দরকার, যেমন যে মনের কি স্বভাব এবং কিভাবে মন প্রতি মুহূর্তে প্রত্যেক মানুষের জীবনে কাজ করছে। মন হলো একটা জীবন্ত শক্তি, সংকল্প বিপুলাত্মক মন বলছে। কিন্তু তার উপরে আরেকজন বসে আছে, তিনি হলেন বুদ্ধি। বুদ্ধি হলো নিশ্চয়াত্মক। বুদ্ধিটাকে সমাজের সাধারণ লোকে ধরতে পারে না, কিন্তু মনকে ধরতে পারে। আমি বই পড়তে ভালোবাসি, ঠাকুরের জীবনী, তারপর ঠাকুরের কথা, সীমা সারদা দেবী সকলের জন্য একটা সুন্দর কথা বলেছে। অনেকে বলতো যে মন অত্যন্ত চঞ্চল। স্বামী বিবেকানন্দ তাকে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। সাধারণভাবে আমরা যখন থাকি, কাজকর্ম নিজের অবস্থা অনুসারে যখন থাকি, তাকে বলে পারিবারিক জীবন ওইভাবে বলা যেতে পারে। থাকি যখন, তখন মনের ভিতরে যে মন যে এর এত চঞ্চল স্বভাব আমরা বুঝতে পারি না। স্বামী বলেছেন, তুমি যে মুহূর্তে তুমি মনটাকে একাগ্র করতে চাও, তুমি দেখবে তোমার মনের ভিতরে কি রকম চঞ্চল ভাব,
অন্য সময় সেটা বুঝতে পারো না। অধিকাংশ লোকে করে কি মনের এই চাঞ্চল্যতা দেখে তখন তারা ওই একটু ধ্যান ধারণা ভাবটাকে তারা ছেড়ে দেয়। কিন্তু স্বামীজি বলছেন তা ছাড়তে হবে না। তিনি সাধারণভাবে এটা একটা পথ খুলে দিয়েছেন, চুপচাপ বসো। ওই মানুষ যখন ওই কি বলে ওই সমুদ্রের ধারে পাহাড় পর্বতে যখন যায়, মন্দিরে যায়, ঠিক আছে, চুপচাপ বসো, একটু বসে চুপচাপ একটু মনকে দেখো, দেখবে যে মনে কত রকম খেলা চলছে, অদ্ভুত স্বামী তুলি হনুমান বলতেন দূরের দিকে বসে ডুবি পড়ছিলেন। তো তারা ধর্মজীবন শুরু করলেন এবং সেই আত্মধ্যানের মগ্ন হতে গেলেন, মনের এই বিচিত্র স্বভাব থেকে আত্মীয় উঠতেন। কি বলেছে তুমি? হ্যাঁ, বিশ্বাস করতে পারছিলেন না যে মন জগতে এই সব চিন্তা কত শক্তি খেলা চলছে। কিন্তু বলতেন যে আবার গুরু কৃপায়, কৃপায় আস্তে আস্তে তাদের মন সমাহিত হয়েছে এবং চিত্ত নিয়ে এই যে বিভিন্ন মানসিক শক্তিগুলি যাচ্ছে, সেগুলো তারা সমাহিত করে একাগ্রতা করে ঠাকুরের সাহায্যে তারা নীরব অবস্থা পেয়েছে। এটাই হলো এখানে নানাভাবে করা যায়, নানাভাবে একভাবে নয় সেটাকে। এখন আমাদের উচিত হলো এখানে আমাদের যা কর্তব্য করব যা কিছু আছে সেগুলি থাকবে। এগুলি থাকা সত্ত্বেও যদি আমি আমার নিজের জীবনে ধর্মভাবটাকে যদি বাঁচিয়ে রাখতে চাই, আমার মন চাক বা না চাক, আমার ভিতরে ভগবান একটা বিশেষ শক্তি দিয়েছে, ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তির সাহায্যে আমি একটু ঈশ্বরের নাম, একটু জপ ধ্যান ইত্যাদি পড়ব এবং আমার সামনে একটা আদর্শ, একটা জীবন্ত আদর্শ রয়েছে এই যুগে। সেই আদর্শটিকে আমরা ব্যবহার করি না কেন? শ্রী রামকৃষ্ণ মা, সারদা, স্বামী বিবেকানন্দ, তাদের জীবন, তাদের ব্যবহার করি না কেন এই যুগেতে? হ্যাঁ, তিনি এসেছিলেন সকলের কল্যাণের জন্য এবং তিনি এখনো আছেন, মা বলেছেন। এবং সীমা সারদা নিজেই তো বলেছেন যে আমার চিন্তা করবি যাই হোক। এই যে একটা অবলম্বন ধর্মজীবনে এবং একটা নৈতিক জীবনকে গঠন করবার যে একটা অবলম্বন যারা ভগবান আমাদেরকে এই যুগে দিয়েছেন, সেটাকে আমরা কেন গ্রহণ করবো না, কেন সেটাকে ব্যবহার করবো না? তা না করে সেই পাশ্চাত্যের সমস্ত নাচ গান ইত্যাদি নিয়ে থাকবো কেন? এটা প্রয়োজনটা কি? হ্যাঁ, মানসিক যে একটা সুখ বলে সাত্বিক গুণ, ওটা আস্তে আস্তে ওই ঠাকুর, মা, স্বামীজি তাদের কথা চিন্তা, তাদের জীবন চললে পর আস্তে আস্তে জেগে উঠে আমাদের থাকবে। সুতরাং ধর্মগ্রহণ করতে গেলে এই যুগের একটা বৈশিষ্ট্য হলো একটা জীবন্ত আদর্শ আমাদের থাকতে আমাদের প্রয়োজন। আমরা যাই করি না কেন, আমি বিজ্ঞানবাদী, আমি বিজ্ঞানের বিশ্বাস নেই, বিজ্ঞানের গবেষক, তারপরে কি শ্রী রামকৃষ্ণদেব, মা সারদার, বিবেকানন্দকে আমি তাচ্ছিল্য করবো, তাদেরকে আমার জীবন থেকে সরিয়ে দেবো? দরকার নেই আমার। আমার কর্মজীবন আমার নিজে করছি, তার ভিতর দিয়ে তাদের একটা স্থান আমি করে নিয়েছি। কেন করেছি? আমরা দেখতে পাই, যদি আমরা মহাজগতে নিয়ে একটু গবেষণা করি, যে বহু জিনিস আমরা আনওয়ান্টেড, যেগুলো চাই না, সেগুলো আমরা নিজেদের বসিয়ে দিয়েছি। সুতরাং তাই করতে পারি
তাহলে আমি কেন না শ্রীরামকৃষ্ণদের মা সারদা বিবেকানন্দ তাদের বাণী তাদের কথা একটু ভিতরে ঢুকিতে পারি, খুব সহজ এবং এটা একটা জীবন্ত আদর্শ, একটা জীবন্ত আদর্শ। এটাই হলো একটা এই যুগের একটা বৈশিষ্ট্য। এবং আমরা আমরা যদি দেখতে পাই এই যুগেতে বিষয়টা আমাদের মনে খুব দুঃখ লাগে যে অনেক ভালো ভালো ফ্যামিলির লোকজন আছে, তারা বিবেকানন্দকে তারা ভালো করে জেনেছে, তার বাণী নিয়ে আলোচনা করেছে এবং তারা সেভাবে চিন্তা করে। কিন্তু তাদের যে অন্যান্য যেসব বন্ধু বান্ধব, তাদের ছেলে মেয়ে ইত্যাদি, তাদেরকে তার শিক্ষা দিতে চায় না। এই দেশে আমি কিন্তু তাই দেখেছি, ব্যক্তিগত ছেলে বা মেয়ে বা যে হয়তো বৌদ্ধিক কাজ কাজকর্ম করার পর এখন সে অবসর নিচ্ছে, সে এখন একটু বেদান্ত নিয়ে বিশ্বাস করে। সে কিন্তু কেন জানি না তার নিজে যে অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয়কে একটু বলবে তাদের কল্যাণের জন্য, সেটি করবে না, কিছুতেই করবে না তারা। তার ফলে হয়েছে যে ওইসব দেশে যে সমস্ত বিদেশিরা একসময় আমাদের ভাবকে গ্রহণ করেছিল এবং আশ্রমকে বাঁচিয়ে গিয়েছিল, তাদের সংখ্যা কমে গিয়েছে। এখন আমাদের এখন অন্যভাবে চলতে হচ্ছে। ভারতবর্ষে উল্টো, ভারতবর্ষে এখন আবার শ্রীরামকৃষ্ণের মা সারদাকে অবলম্বন করে বহু রকম ধার্মিক পুরুষ এবং তাদের মত এসে গেছে, তাদের কি ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তার সত্ত্বেও আমাদের বলতে হবে যে ধর্মকে বাঁচিয়ে রাখার সাথে পড়ার কথা নয়, একটু অনুভব করতে হবে। ধর্ম জীবনে বা আধ্যাত্মিক জীবনে যে সত্য সম্মতিগুলি আছে সেগুলিকে আমাকে একটু অনুভব করতে হবে জীবনের, খুব সহজ করে দিয়ে দিতে। সেটা ওই মা নিজেই বলেছেন যে পদামৃত পাঠ করো, অক্ষয় মাস্টারের পাঠ করো, স্বামী সহজানন্দের লীলাবাসকে পাঠ করো, নরেনের বাণী এবং নরেনের মত কি কাজ করো, যে সেবা ধর্ম কিছু করো এবং নৈতিক জীবন যাতে ভালো থাকে সেইভাবে একটু এগিয়ে যাও, সেটাকে এগিয়ে যাও, দেখবে যে সুন্দরভাবে জীবনটা ভুলে উঠবে, সুন্দরভাবে। আর আধ্যাত্মিক জীবনের সত্য সম্পর্কে যে ভগবানের স্বরূপ কি, সত্যি সত্যি ভগবানের নিদর্শন বা স্বরূপ কি আমরা অনুভব করতে পারি এবং এবং সত্য সম্পর্কে শুধু পরিকল্পনা না বাস্তবে কি এগুলি সত্য, মনের ভিতরে প্রশ্ন আছে। এতে করে ব্যক্তিকে বলা হয় সন্দেহ এবং মুন্ড উপনিষদে সুন্দরভাবে বলেছে সেখানে এটা যে প্রথম এই মনের ভিতরে যে সমস্ত চিন্তাধারা যেগুলি আছে সেগুলিকে তুমি আস্তে আস্তে সরিয়ে দাও। সন্দেহ, বহু রকম সন্দেহ কথার ভিতরে আছে, সেগুলো চলে যাবে তাদের প্রভাব। আর এই যে অনন্ত কর্ম আমাদের, আমরা হিন্দু, আমরা কি বলে যে পূর্ব জীবন সম্পর্কে আমাদের যা কিছু অভিজ্ঞতা আমাদের জীবনে আছে সেটা আমরা বিশ্বাস করি, এগুলো ক্ষয় হয়ে যাবে যদি পড়া পড়ো। সেই যে ঈশ্বর তার স্বরূপে যে কোনো ঈশ্বরকে, ভগবানকে স্বরূপে তুমি একটু ধ্যান ধারণা করে দিয়ে জাগিয়ে রাখতে পারো। সুতরাং যে দৈনন্দিন জীবনে যে আমার কিছু হবে না, এটা ঠিক নয়। হয় কি মানুষ
এই যুগে শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের সবচেয়ে বড় অবদান হলো মনুষ্যত্ব, মানুষকে মানুষ হিসেবে দেখভাল। অন্যান্য ধর্ম সম্প্রদায় বা জগতে যে সমস্ত সভ্যতা হয়েছে সেসব ক্ষেত্রে মানুষকে মানুষ রূপে দেখে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা সারদা তাদের ক্ষেত্রে দেখে মানুষকে মানুষ হিসেবে তারা দেখেছেন। মানুষের যে মনুষ্যত্ব, মানুষের যে কি জ্ঞান বিজ্ঞানের কি অপরিস ক্ষমতা রয়েছে সেগুলোকে তারা জাগিয়ে দিয়েছে। আমি নিজকে যে অবলা করবো, আমার কিছু হবে না, আমার এই একটা দিন ভাব যেটা ওটা বুঝে ঠিক ঠিক নয়। ঠাকুর নিজেই বলেছেন যে মানুষটি কম গা, কেন? মানুষ অনন্তকে চিন্তা করতে পারে, সুচিন্তা নয়, সে উন্নীত করতে পারে। হাতি পারে না, বিরাট শরীর, এজন্য তার সে বুদ্ধি নেই। বুদ্ধি নেই, মানুষের ভিতরে সে বুদ্ধি রয়েছে, ভগবান দিয়েছেন, সেটা আমরা ব্যবহার করি। এটা বহু এদের হয় কি সৎ চিন্তা নিয়ে দৈনিক জীবনে থাকলে পর তার একটা প্রভাব আছে, সেটা অন্যদের আস্তে আস্তে চলে থাকে, তাদেরকেও প্রভাব করে। আমি যদি সৎ ভক্তি থাকি, তাহলে আমার সাথে যে প্রভাবটা অন্যের উপর সেটা আসে, এটা প্রয়োজন। এটাই আমাদের যারা আদি যারা ছিলেন, যারা ঋষি ছিলেন, তারা জানতেন। তাই জন্যই কিভাবে ধর্মটাকে যে বাঁচিয়ে রাখা যায়, ধর্ম শক্তিটাকে কিভাবে ভিতর থেকে জাগানো যায়, এই তথ্যগুলি তারা জানতেন এবং বিভিন্ন রকম নিয়ম প্রবর্তন করে আমাদের সমাজকে গঠন করেছেন। এই জন্য ভগবদ্গীতাতে একটা মস্ত শিক্ষা আছে, এই জগৎ ব্রহ্মটাকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে সুষ্ঠুভাবে এই সমাজ জীবন চলতে পারে বলে আমি কি করেছি, 4 রকম শ্রেণী করেছি এবং তাদের কর্তব্য কর্ম নির্ধারণ করেছি। ব্রহ্ম, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো শুধু কথার কথা নয়, এগুলো হলো প্রাকৃতিক শক্তি, পৈশাচিক শক্তি। এটাকে আমাদের যে উপাদান নিয়ে আমাদের মন বুদ্ধি হয়েছে, সেই ঈশ্বরের সে পৈশাচিক শক্তিগুলি আবার এইভাবে কাজ করছে আমাদের। আমরা চাইলে যে বলবো যে আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, বলতে পারি না। আমার যে গঠন যেটা হয়েছে ঈশ্বরের শক্তিতে, আর একটা কথা বলবে আমি শেষ করি। ওটা হলো আমাদের হয় কি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন হয়, যে মানুষের তাদের যে ব্যক্তিগত জীবনে তারা যে ধর্মটাকে বাঁচিয়ে রাখতে পারে, তারা প্রয়োজন বেশি, সেটাই আমরা চাই। একটা কথা বলতে পারি, সঙ্গে দরকার আছে, এটা এই যুগেতে, বর্তমান যুগেতে ইয়ং জেনারেশন একটা আছে, তাদের একটা বিশেষ সমস্যা শুধু এখানে নয়, বিদেশেও সেটা হচ্ছে। সেটা হলো যে কোনো একটা কারণে তাদের জন্য মানুষের অবনতি হয়, তার তখন জীবন নিজের জীবন সম্পর্কে তার একটা বিতৃষ্ণা ভাব হয়। তখন তারা কি করে, ওই কাজে আমরা বাধা বসে আত্মহত্যা ইত্যাদি সব করে থাকে। আগেও ছিল, কিন্তু এত বেশি নয়। তারা বুঝতে পারে না একটা কথা, তারা যখন পৃথিবীতে জন্মেছিল তাদের নিজের ইচ্ছাকে আসেনি, ঈশ্বর
ঈশ্বরের ইচ্ছাতে মহামার ইচ্ছাতেই তারা এই শরীরটাকে পেয়েছে, এই জীবনটাকে তারা পেয়েছে। শুধু এই জীবনকে নিয়ে খেলা করা উচিত। এটা আমাদের হয় কি বয়স হয়ে পর এইগুলি আমাদের এটা চোখে পড়ে যে উচিত নয়, এবং সেটা দূর করার জন্য একটা আগে থেকে চেষ্টা করা ভালো। জীবনকে ভালোবাসা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালোবাসলে পরে দেখা যায় এই ভাবটা থাকে না। কিন্তু সে যে কোনো কারণে হোক আমরা নিজকে বেশি ভালোবাসি। আমি এটা চাই, এটা চাই, এটা করতে করতে হয় কি চাহিদা যদি কি বলে না মিটে, তাহলে ল অফ লাইফ বলে যদি তারা এই জিনিসটা বুঝতে পারে যে আমি পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করে আমার ইচ্ছাতে নয়, ঈশ্বর ইচ্ছাতে। শুধু ঈশ্বর প্রতিষ্ঠাটা আমাদের নির্ভর করতে হবে। যাই হোক, দু চারটি কথা মনে দেখেছে বলা, আর উদ্দেশ্য ছিল একটু অন্যরকম ভাবে, কিন্তু যাই হোক সেটা হয়নি। এখন ভবিষ্যৎ অন্যান্য সব শাস্ত্রের কথা সুন্দরভাবে বলে থাকেন, আর আমি একটু অন্যভাবে বললাম। এবং আমরা স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন দৈনন্দিন জীবনে, তোমরা সকলেই একটা বলবে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের কল্যাণ হোক, যে 2-4 মিনিট হোক না কেন এইগুলো তুমি একটা মানুষ একটা মনের প্রার্থনা করবে, দেখবে অনেক কিছু পাবে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের কল্যাণ। পুঁজিবাদ আপনারাজি মহারাজের শুনলেন ডিসকোর্সটা। মহারাজি বাইরে বসবেন, যারা প্রণাম করতে চাবেন আপনারা প্রণাম করবেন।